মেথির মধ্যে মাত্র একটা জিনিস মিশিয়ে আমি এতটা উপকার পেয়েছি বন্ধুরা, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করে থাকতেই পারলাম না। মাত্র 2বার লাগানোর সাথে সাথেই আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। মেথি চুলের জন্য, স্কিনের জন্য কতটা উপকার সেটা কিন্তু আমরা সকলেই জানি। মেথির এই রেমেডি বাচ্চা থেকে বড় সকলেই লাগাতে পারবে। এর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা ভীষণ উপকার পাবেন। শীতকাল পড়ার সাথে সাথেই দেখবেন চুলটা আরও বেশি ড্রাই হয়ে যায়, চুলের মধ্যে ফ্রিজিনেস চলে আসে, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত চুল পেকে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। এই সব সমস্যার সমাধান পেতে এই রেমেডিটা তৈরি করে লাগিয়ে দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সকলেই ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মেথির এই রেমেডি কিভাবে আপনারা বানাবেন, কিভাবে লাগাবেন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরেই আপনারা যখনই লাগানো শুরু করবেন দেখতে পারবেন 1 সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে গেছে আর নতুন চুল গজাতে সাহায্য করছে। তারপর থেকে দেখতে পারবেন অন্য কিছু চুলে আর লাগাতেই ইচ্ছে করছে না। চুল আমরা সকলেই ভীষণ পছন্দ করি, বড় বড় চুল হবে, দেখতে ভালো লাগবে, সেইটাই সকলে আশা করি। তবে এত পরিমাণে চুল পড়ে যায় তখন মনে হয় আর কিছু চুলে লাগাবো না, এমনিই ছেড়ে দিই। তা সত্ত্বেও আমরা ট্রাই করতে থাকি যে কি লাগালে ভালো হয়। তার জন্যই আজকের এই রেমেডি। এখানে আমি মেথি দানা নিয়েছি, তবে মেথি দানা খুব বেশি লাগবে না। এই চামচ মেপে 1.5 চামচ মতো নিয়ে নেবেন। চুলের লেন্থ যদি ছোট থাকে তাহলে 1 চামচ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই মেথি আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম 1.5 চামচ নিয়ে, আর আপনারা দেখতেই পাচ্ছেন মেথিটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। মেথির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই কারণেই চুল লম্বা হতে সাহায্য করে আর চুল গজাতেও সাহায্য করে। চুলের মধ্যে আলাদাই একটা গ্লেজ চলে আসে, মনে হবে আপনারা কন্ডিশনার দিয়েছেন। এখানে দেখুন খুব ভালোভাবে মেথিটা ভেজার পর জলের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন এই মেথিটা আমরা নিয়ে নেব একটা বড় পাত্রর মধ্যে। তার জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করছি, আপনারা চাইলে মোটা স্টিলের বাটি নিতে পারেন। এর মধ্যে এখন পুরো মেথিটাই ঢেলে দেব। যেহেতু আমার চুলটা অনেকটাই লম্বা সেই কারণে আমি 1.5 চামচ নিয়েছি, তবে আপনারা 1 চামচ দিয়েও বানাতে পারবেন যদি ছোট চুল হয়। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি মেথির মধ্যে এমন একটা জিনিস মেশাবো যেটা মেশানোর পর মেথির গুণাগুণ আরও বেড়ে যাবে। তার জন্যই এখানে আমি তামার ঘটিতে জল দিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। এরপর এই মেথির মধ্যে দিয়ে দেব। এমনি জল না দিয়ে এই রকম তামার ঘটিতে আপনারা জল রাখবেন সারা রাত, তারপরে সকালবেলা যখন তৈরি করবেন এই তামার ঘটির জলটাই দেবেন। এখানে আমি বড় ঘটির 1 ঘটি দিয়েছি আর ছোট ঘটির 1 ঘটি দিয়েছি। এরপর ভালোভাবে একটু মিশিয়ে নেব। তামার ঘটিতে সারা রাত জল রেখে দিলে আর সেই জলটা খালি পেটে খেলে গ্যাস অম্বলের থেকেও মুক্তি পাবেন। এরপর লাগবে আমাদের পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই সালফার থাকার কারণেই চুল ওঠা বন্ধ করে আর চুল গজাতে সাহায্য করে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের রসটা রেগুলার ইউজ করতে পারেন, তাতেও ভীষণ ভালো উপকার পাবেন। পেঁয়াজটাকে আমরা সরু সরু লম্বা করে কেটে নেব, আর একটা পেঁয়াজ দিয়েই হয়ে যাবে, খুব বেশি কিন্তু পেঁয়াজ নেওয়ার দরকার পড়বে না। পেঁয়াজের রস করে আপনারা লাগাবেন, তারপর 45 মিনিট রেখে চুলটা ধুয়ে ফেলবেন, তাতেও দেখবেন ভীষণ উপকার পাবেন। পেঁয়াজটা কেটে নেবার পর মেথির জলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। এখনই আমরা গ্যাসের ওপর বসাবো না, আগে সব কিছু রেডি করে নেব। এগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। এখানে দেখুন গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, তারপর আবারও নাড়িয়ে দেব। মেথির জলের মধ্যে ফুট ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই দেখবেন এইভাবে ফুট উঠতে লেগেছে তখন ভালোভাবে নাড়িয়ে দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
গ্যাসের ফ্লেম অতিরিক্ত বাড়িয়ে দিয়ে ফোটাবেন না, তাহলে জলটা কিন্তু টেনে যাবে। সেই ক্ষেত্রে আপনারা আর বেশিটা জল পাবেন না। ওই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ফোটাবেন। 7-8 মিনিট বাদে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে। দেখুন জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিলে মেথি আর পেঁয়াজের যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর আপনারা দেখুন কত সুন্দর হয়েছে জলের কালার। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মেথিগুলো দেখুন ফেটে ফেটে গেছে। একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। টোটাল আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আপনাদেরকে পাশ থেকে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। আমি যেইভাবে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, এইভাবে তৈরি করলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন আমরা নামিয়ে নেব। জলটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন ছেঁকে নিতে হবে। এখন 3-4 মিনিট এইভাবেই রেখে দেব, তাহলে পেঁয়াজ আর মেথির গুণাগুণটা আরও জলে মিশে যাবে। একটু ঠান্ডা হবার পর এখন আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। মেথি আর পেঁয়াজের জলটা ছেঁকে নেবার পর এর মধ্যে যে একটু জল রয়েছে এই সমেতই রেখে দেব, পুরোটা ছেঁকে নেওয়ার দরকার নেই। এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন আলাদা একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে রেখে দেব, আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জলটাকে কিভাবে আপনারা ইউজ করবেন এখন চলুন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। মেথির এই জল খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে, তারপর ফ্রিজে রেখে দেবেন। কাচের শিশিতে করে রাখবেন বা এইভাবেই ঢেকে রাখবেন। আর যখনই লাগাবেন 1 ঘন্টা আগে বার করবেন। নর্মাল হয়ে গেলে তখন মাথায় অ্যাপ্লাই করবেন। আর আঙুল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে ঘষতে হবে। খুব ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে যখনই ঘষবেন তখনই কিন্তু উপকারটা পাবেন। 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা চুলের মধ্যে রেখে দেবেন। চুলটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 1 দিন পর পর লাগাবেন, রেজাল্টটা ভালো পাবেন। মেথির এই জলটা রোজ রোজ তৈরি করা সম্ভব না, তার জন্য আপনারা ফ্রিজে রেখে দেবেন একবারে একটু বেশি করে বানিয়ে, যাতে 3 দিন লাগাতে পারেন। কাচের শিশির মধ্যে করে রাখবেন, তাহলে বেশি ভালো হবে। মেথির এই জল আপনারা সপ্তাহে 3 দিন লাগাবেন, একদিন ছাড়া ছাড়া। আর যদি 3 দিন লাগাতে নাও পারেন অবশ্যই 2 দিন লাগাবেন, তবেই কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবেন। তারপরে হয়তো আপনারা 1 সপ্তাহে একবার লাগালেন আর কমেন্ট করে বলছেন যে আমাদের উপকারী হয়নি। তার জন্যই আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি 3 বার লাগানোর চেষ্টা করবেন সপ্তাহে। এরপর লাগবে আমাদের অ্যালোভেরা জেল। এখন অ্যালোভেরা গাছ প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, তো আমাদের বাড়িরগুলো একদমই সরু সরু হয়েছে, তার জন্য এই জেলটা বার করতে ভীষণ অসুবিধা হবে, তবে কাজ চলে যাবে। যাদের চুল অতিরিক্ত ড্রাই হয়ে গেছে তারা অবশ্যই অ্যালোভেরা জেলটা ইউজ করবেন, তাহলে দেখবেন চুলের মধ্যে আলাদাই একটা গ্লেজ চলে আসবে। অ্যালোভেরা জেল চুলের জন্যও ভীষণ ভালো, স্কিনের জন্যও ভালো। আর যদি অ্যালোভেরা জেলটা হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, স্কিপ করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই জেল আমরা আলাদা করে রেখে দেব। এরপর নিয়ে নেব মিক্সির জার। মিক্সির জার বড়টা নিতে হবে, ছোটোটার মধ্যে অসুবিধা হবে। আর যদি আপনারা 1 চামচ ভেজান তাহলে ছোট জারের মধ্যেই হয়ে যাবে। এখন এই পেঁয়াজ আর মেথি পুরোটাই ঢেলে দেব। একসাথে দুটো রেমেডি আমাদের রেডি হয়ে যাবে। পুরো জল সমেত দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। এখানে 3 চামচ মতো হয়েছে, খুব বেশি লাগবে না, 3 চামচেই আমাদের কাজ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতাও চুলের জন্য ভীষণ উপকার। চুল যেমন গজাতেও সাহায্য করে, তেমন চুল পড়া থেকেও আটকায়। এখানে কারি পাতাটা
5-6টা আমি নিয়ে নিয়েছি, মানে ডাল ছোট ছোট। এখন এই পাতাগুলো দিয়ে দেব। আর কারি পাতাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে এখন আমরা যেই জলটা রেখে দিয়েছিলাম দেখুন দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দেব, মানে পেস্ট করতে যতটুকু লাগবে সেইভাবেই দিতে হবে। এখন আমরা মেথি পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে নেব, একদম স্মুথ পেস্ট যেন হয়। পেস্ট করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর ঢেলে নেব। যেহেতু এর মধ্যে অ্যালোভেরা জেল দেওয়া আছে তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে এই পেস্ট। খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা দুটো রেমেডি একসাথে তৈরি করে নিতে পারবেন। যখন আপনারা জলটা তৈরি করবেন মেথি আর পেঁয়াজটাও কাজে লেগে যাবে, আবার 1 সপ্তাহ লাগাতেও পারবেন। এখন এই জলের থেকে 3 থেকে 4 চামচ এই পেস্টের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু চুলের জন্য দারুণ একটি খাদ্য। এই প্যাক আপনারা তৈরি করে রাখবেন, তারপর চুলে লাগিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে জেল দেওয়া রয়েছে তাই যতই আপনারা জল মেশান না কেন এটা গাঢ়ই থাকবে। আমার চুলটা যেহেতু অনেকটাই বড় তার জন্য অনেকটাই লাগে, সেই কারণেই আমি 1.5 চামচ দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। তবে এর মধ্যে আরেকটু জল দিতে হবে, আলাদা নর্মাল জল কিন্তু মেশাবেন না, এই জলটাই দিতে হবে। তার জন্য একটু বেশি করে তৈরি করবেন। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বোলটা একেবারেই ছোট পড়ে যাচ্ছে, তার জন্য কাচের বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি, মেশাতে সুবিধে হবে। এই হেয়ার প্যাকটা আপনারা একবার লাগিয়ে দেখবেন বন্ধুরা, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমি যেইভাবে আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, যদি পুরোপুরি ফলো করে তৈরি করেন পারফেক্ট রেজাল্ট পাবেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে পেস্টটা। এইভাবে তৈরি করতে হবে, এমন নয় যে মেথিগুলো দানা দানা থাকবে, তাহলে চুলটা ধুতে কিন্তু ভীষণ অসুবিধে হবে। এই হেয়ার প্যাকটা যখন আপনারা মাথায় লাগাবেন স্ক্যাল্পের মধ্যে ঘষে ঘষে লাগাবেন আর লেন্থের মধ্যেও ভালোভাবে লাগিয়ে দেবেন। হেয়ার প্যাকটা লাগানোর পর মাথার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে আটকে নেবেন বা একটা ক্যাপ পরে নেবেন। তাহলে দেখবেন ড্রাই হবে না, ভেজা ভেজা ভাব থাকবে, এতে করে উপকারও পাবেন, আবার চুলটা ধুতে অসুবিধেও হবে না। চুলটা ভালোভাবে ধুয়ে নেবার পর রেগুলার শ্যাম্পু যে ইউজ করেন সেটা দিয়ে ধুয়ে নেবেন। চুলের মধ্যে পেঁয়াজের গন্ধ একটুও থাকবে না। আর এমনিতেও এই প্যাকের মধ্যে কোনো রকম পেঁয়াজের গন্ধ থাকে না। আর এই হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে 2 দিন লাগাতে পারেন, যদি অতিরিক্ত চুল পড়ে সেই ক্ষেত্রে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।